আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিএসএস ক্লাস 8 এর পার্ট 1 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব সিএসএস এর প্রপার্টি। সিএসএস এর কতগুলো প্রপার্টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো যারা বিগত ক্লাসগুলো দেখেননি তারা বিগত ক্লাসগুলো দেখে আসবেন। তা না হলে ডিরেক্টলি এখানে এসে এই ক্লাসটা দেখলে আপনারা কিছু বুঝবেন না। সো আমি আমার চ্যানেলে সবগুলো একেবারে সিরিয়াল ওয়াইজ দিয়ে দিছি। আপনারা চ্যানেলে এসে এখান থেকে আপনারা প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর দেখবেন এইখানে এই যে HTML এন্ড CSS এইটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে সবগুলো ভিডিও আছে, একদম একে থেকে ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি কিছু হলেও আপনাদের মানে উপকৃত হবেন আপনারা আর কি। সো বিগত ক্লাস আমরা এই পর্যন্ত করছিলাম। সো এটাকে আমি রিলোড দিয়ে দিই। এটা যাই হোক, আমরা এখন এডিটরে চলে যাই। এডিটরে থেকে আমরা এখন আমাদের বডিটা নিব। বডিটা নিয়ে নেই। আর এখানে আছে সিএসএস, তাই না? সিএসএসটা আমি সেভ দেই, এখানে সেভ দেই। এখন আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল সিএসএসটা আমাদের HTML এর সাথে কানেকশন করে দিতে হবে, তাই না? সো আমি এখানে কানেকশন করে দেই। সরি, এখানে কি হয়ে গেছে? আমি কানেকশনটা করে দিতেছি। এখানে যেহেতু আছে আমাদের রনি, তাই না? সো এই স্টাইলটা কেটে দিতে হবে, এখানে দিতে হবে রনি। সো আমাদের কানেকশন হয়ে গেছে। সো আমি এখানে কতগুলা ট্যাগ নিই। আচ্ছা, আমি একটু জুম করে নেই আপনাদের বুঝার জন্য। এখানেও আমি জুম করে নেই। আচ্ছা, হয়ে গেছে জুম। যাই হোক, এখানে আমি লিখবো H2 দিয়ে এখানে আমি দিতে পারি I am freelancer। সো এটা আমরা দিতে পারি, তাই না? আমি আরো কতগুলা নিতেছি এখানে আমি আরো কতগুলা নিতেছি H4 দিয়ে নিতেছি I am freelancer running। সো আমি আরো কয়েকটা নিতেছি। আমি এখানে পিটাও নিয়ে নিই, যেহেতু আমাদের কি হবে, পিটা নিয়ে নিই। আমি লোরাম দিলাম। এখানে লোরাম দিতে পারি কত? লোরাম দিতে পারি এখানে 100। লোরাম 100 দিতে পারি। এইভাবে যদি আপনাদের হয়ে যায় না, এই যে এরকম মানে লাইন সাইডে গেছে, তাহলে আপনারা আলট্রা দেন জেটে ক্লিক করবেন। বা আপনারা এই যে ভিউ থেকে এই দেখেন এখানে আছে আলট্রা জেট, এইটার মধ্যে ক্লিক করলেও এটা হয়ে যাবে। আমি একটু জুম আউট করে নিই। দেখ হয়েছে, এটা করে নেবেন। সো আমি এখন সেভ দিব। সেভ দেওয়ার পর পেজটি রিলোড দেই। পেজটি রিলোড দেওয়ার পর দেখেন আমাদের ডিজাইন পেয়ে গেছে, তাই না? আমি এখন একটু সিএসএস করে নিই। সিএসএস এর মধ্যে আমরা যা যা শিখবো, আমি আজকে ক্লাস দিব না, আমি আজকে এইভাবেই দেখাবো আর কি। সিএসএস এর মধ্যে আমরা যা আজকে শিখবো তা আমি আজকে এখানে দেখাবো আর কি। যাই হোক, এখানে লিখবো বিগত ক্লাসে দেখছিলাম ফ্রন্ট সাইজ, তাই না? ফ্রন্ট সাইজটা আমি আজকে দেখিয়ে দিই। ফ্রন্ট সাইজ মূলত কি? ফ্রন্ট সাইজ আপনার ফ্রন্টটাকে বড় করবে, ছোট করবে। যেমন এই যে এটা বড় আছে, হেডিং ট্যাগটা না, এটাকে আরো বড় করতে পারবে এই ফ্রন্ট সাইজ। এটা পিক্সেল আকারে দিবেন। পিক্সেল আকারে বলতে এখানে আমি দিলাম হলো 40 পিক্সেল। পিক্সেল আকার দিয়ে এই যে একটা যে ক্লোজ এটাকে আমরা ক্লোজ বলতে পারি ইন্ট। এটা দিয়ে ইন্ট করবেন, এটার পরে আর কিছু নাই। সো এটা আমরা সেভ দিয়ে যদি আমরা পেজ রিলোড দেই, দেখেন এই যে বড় হয়ে গেছে, তাই না? যাই হোক, তারপর আমরা লিখতে পারি এখানে টেক্সট ডেকোরেশনে টেক্সট অ্যালাইন বলতে আমরা কি বোঝাই? এই যে আমাদের কন্টেন্টটা এটা কি রাইটে হবে, সরি লেফটে হবে, নাকি সেন্টার হবে, নাকি রাইটে হবে, এইটা আমরা দেখিয়ে দিতে পারি। সো এখানে আমি সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দিয়ে দিলে দেখেন কোথায় যায়, সেন্টার দিয়ে দিলে দেখেন সেন্টার আসছে। আর এটা যদি আমি রাইটে দিই তাইলে মনে করেন রাইটে চলে যাবে। এটা রাইটে দিলে এটা রাইটে চলে যাবে। হ্যাঁ, রাইটে চলে গেছে। সো আমি এটা আপাতত সেন্টারে রাখি, নাকি সেন্টার রাখি। তারপর আমরা দিব হলো বিজিসি, মানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি এখানে রেড দিয়ে দিলাম। আপনারা যা খুশি দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড। বা এখানে আমি আজকে শেখাবো আরেকটা RGB তে কিভাবে আপনারা কালার আনবে, এটাও আমি দেখিয়ে দিব। কালার এখানে দিবেন হলো, আপনারা চাইলে যে হ্যাশ দিয়ে এভাবে দিতে পারেন কালার। যেমন আমি দিতে পারি এখানে সাদা, এটা হলো সাদা। যাই হোক, আমি একটু করে নেই, এখানে হোয়াইটটা দেখি। হ্যাঁ, এই যে হয়ে গেছে। সো আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে RGB কালার আনতে হয় বা এখানে প্রয়োগ করতে হয়। সো আমরা ব্রাউজার চলে যাও। ব্রাউজার থেকে আমি বোঝার ক্ষেত্রে আমি একটু গুগলে চলে যাই। এখান থেকে
গুগল থেকে গুগলে চলে যাই। আমার হয়তো বা একটু নেটওয়ার্ক প্রবলেম দিতেছে, যাইতেছে না, নেটওয়ার্ক প্রবলেম গুগল। আচ্ছা ওটা যেতে থাক, আমরা একটু আলোচনা করি। এখানে আমরা ওইটা একটু পরে দেখি। টেক্সট ডেকোরেশন দিতে পারি। টেক্সট ডেকোরেশন আমরা দেখছি না, সিএসএস দিয়ে দেখছিলাম সরি এইচটিএমএল দিয়ে দেখছিলাম, কিন্তু সিএসএস দিয়ে দেখি নাই। সো সিএসএস দিয়ে দেখব। এখন আমরা এখানে কয় ভাবে দিতে পারবো? এখানে তিন ভাবে দিতে পারবো। একটা হলো উপর দিয়ে, একটা হলো নিচ দিয়ে, আর একটা হলো মাঝখান দিয়ে। সো আমরা দেখি আর কি কিভাবে দেওয়া হয়। সো এখানে লিখবো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। আন্ডারলাইন দিলে দেখি এখানে কি আসে। আমি একটু দিয়ে দেখি। সো আমি একটু রিলোড দিলাম, দেখেন এই যে সাদা হয়ে গেছে নিচে। সো নিচে সাদা হয়ে গেছে, এই যে দেখেন এটা হলো আন্ডারলাইন, তাই না? সো আমি এটা উপর দিয়ে দিতে পারি কিভাবে? উপর দিয়ে মানে এই যে লেখাটা আছে তার উপর দিয়ে দিব কিভাবে? সেটা আমি করে দেব ওভারলাইন। ওভারলাইন করে দিলে দেখি, আমি একটু রিলোড দিয়ে দেখি, দেখেন এই যে উপরে চলে আসছে, উপরে চলে আসছে। সো আমি মাঝখান দিয়ে কিভাবে দিব, তাই না? এটা মাঝখান দিয়ে কিভাবে দিব? মাঝখান দিয়ে দেওয়ার জন্য আমরা, আচ্ছা থাক, মাঝখানে আমাদের বেশি প্রয়োগ হয় না মাঝখান দিয়ে, যাক মাঝখান দিয়ে আমরা রাখলাম না, এটা দিলাম না, আমি দিয়ে রাখলাম আন্ডারলাইন দিয়ে রাখি আপাতত। তারপর কি আছে? তারপর আমরা শিখতে চাইছি এখানে টেক্সট, যেহেতু দিয়ে দিছি, টেক্সট ডেকোরেশন দিয়ে দিছি, টেক্সট ট্রান্সফর্মটা আমরা একটু দেখি। টেক্সট ট্রান্সফর্ম, এই যে এখানে আমরা, আপনাদের মুখস্থ করতে হবে না, এটা শুধু মনে রাখবেন যে কোনটার কি কাজ, ঠিক আছে? সো এখানে আপনারা দিবেন। এই টেক্সট ট্রান্সফর্মের কাজটা কি আমি বলে দিই। টেক্সট ট্রান্সফর্মের কাজটা হলো, আপনারা কি লেখাটাকে বড় করতে বলতে বড় হাতের চান, নাকি ছোট হাতের চান, নাকি এই প্রথম অক্ষর সব বড় চান? আমি দেখিয়ে দিয়েছি এক্সাম্পল সহ। সো টেক্সট ট্রান্সফর্ম এখানে যদি আমি দেই আপার কেচ দিলে সবগুলা বড় হয়ে যাবে, সবগুলা বড় হাতের হয়ে যাবে। তারপর আমরা যদি এখানে দেখি আমি লোয়ার কেজ। সো লোয়ার কেজ আমি যদি দেই, দেখেন এখানে কি হয়, সবগুলো ছোট হাতের হয়ে গেছে, সবগুলো ছোট হাতের হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে কেটে দিয়ে এখানে যদি আমি আবার লিখি টেক্সট ট্রান্সফর্ম লিখে এখান থেকে যদি আমি ক্যাপিটালাইজ করে দেই, তাহলে দেখেন এখানে কি হয়, প্রথম অক্ষর, প্রত্যেকটার প্রথম অক্ষর বড় হবে। এটাই হলো আমাদের ট্রান্সফর্মের কাজ। সো আমরা তারপরে কি শিখতে পারি? তারপরে আছে আমাদের টেক্সট শ্যাডো আছে। সো আমরা টেক্সট শ্যাডোটা দেখে নিই আগে। টেক্সট শ্যাডো আমি এটার মধ্যে দিয়ে দিই, ঠিক আছে? টেক্সট শ্যাডো আমি দিতে পারি এখানে 2 পিক্সেল, আর এখানে দিতে পারি আমি ব্ল্যাক দিয়ে দিই। আমি বলতেছি, ডিসকাস করতেছি, আমি আগে দেখি আগে আমার ডিজাইনে পেয়েছি কিনা। এই যে পেয়ে গেছে। সো এখানে পাওয়ার এই হলো, আমি বলি এখানে হলো, এখান দেওয়া আছে হলো রাইট আর লেফট। সো প্রথমটা হলো রাইট আর লেফট, দ্বিতীয়টা হলো টপ আর বটম, তারপর আছে আমাদের কি কালারটা দিব আমরা, মানে কি কালারটা দিব। এখানে যদি আপনারা রেড দেন তাও পেয়ে যাবেন, নো প্রবলেম, রেড দিলেও এখানে পেয়ে যাবে। সো এখানে রেড দিলেও পেয়ে যাবে। এখন আমরা কি শিখবো হলো লেটার স্পেসিং। সেটা হলো লেটার স্পেসিং এখানে কিভাবে আমরা দিব, তাই না? হ্যাঁ, লেটার স্পেসিং লিখলে এখানে লেটার স্পেসিং দিবেন। লেটার স্পেসিং কত হবে, কত পিক্সেল আকারে দিতে পারেন আপনারা, পিক্সেল আকারে দিতে পারেন। কত পিক্সেল হবে? আমি এখানে দিলাম 20 পিক্সেল। লেটার স্পেসিং 20 পিক্সেল, দেখেন এটা কি অবস্থা হয়। দেখেন এখানে কতটুকু ফাঁকা হয়ে গেছে। মূলত আমি বলে দেই 1 পিক্সেল সমান সমান ডট, যেমন আমি এখানে কিছু ডট দিয়ে দেখাই। এই যে ডট আছে না, 1 পিক্সেল সমান সমান 1 ডট 2 ডট এভাবে হবে। যাই হোক, আপনারা এখানে কম দিয়ে নেবেন, এখানে 2 দিয়ে নেবেন, 2 পিক্সেল দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন। সো এটার ক্লোজ করার পর আমি এটা রিলোড দেই। হ্যাঁ, এই যে 2, যেহেতু এটা কম আছে 2 পিক্সেল, আমার এখানে ভুল হয়েছে মেবি। হ্যাঁ, এবার দেখি আর কি। যাই হোক, এবার দেখি। হ্যাঁ, এই যে এটা হলো 2 পিক্সেলের বিষয়। আরেকটা হলো লাইন হাইট। তো এটার মধ্যে প্রয়োগ করা যাবে না, তাই না? কারণ এটার মধ্যে তো আপনার মনে করেন নাই, বেশি লেখা নাই। সো আমরা এটার মধ্যে দেখব। সো আমি এখান থেকে লাইন হাইটটা দেখব পি এর মধ্যে।
সো এখানে আমি পি লিখলাম, পি লেখার পর আমি ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। সো এখানে দিলাম লাইন হাইট, লাইন হাইট। সো লাইন হাইট দিলাম হলো আমি এখানে 20 পিক্সেল। দেখেন কি হয়, লাইন হাইট দিলাম 20 পিক্সেল। এই যে দেখেন, লাইন বলতে আমি বুঝাইতেছি এখানে, লাইন বলতে যেমন এই যে একটা লাইন, তাই না, এটা হলো একটা লাইন, এইটা থেকে পরের লাইনটা কতটুকু স্পেস পাবে। এখানে যদি আপনারা 20 এর জায়গায় এখানে 50 দেন তাহলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো। সো এখানে দেওয়ার পর আমি একটু দেখি, দেখেন এই যে এটাকেই বলে মূলত লাইন হাইট, একটা স্পেস থেকে আরেকটা স্পেস, এটাকেই মূলত বলে লাইন হাইট, লাইন হাইট বলে। সো আরেকটা জিনিস আমি দেখাতে চাইছিলাম, সেটা হলো আমি একটু দেখি নেটওয়ার্ক হয়েছে নাকি। হ্যাঁ, এখানে আমি একটু দেখি, দাঁড়ান আমি আরজিবি কালারটা আপনাদের বলে দিই কিভাবে নেবেন। সো এখানে গুগলে এসে সার্চ দিবেন, W3 স্কুলে যাবেন। W3 স্কুলে গেলে এখান থেকে আমি একটু বলে দেই, আর W3 স্কুলে যাবেন, এখান থেকে আপনাদের লগইন করতে বলবে, না লগইন করার সমস্যা নেই, এখান থেকে লার্ন HTML এ চাপ দিবেন। সো এখান থেকে CSS এ যাবেন, CSS এ যাওয়ার পর এখান থেকে কালার, এই যে CSS কালার। সো CSS কালারে যাওয়ার পর আপনারা কালার কয়েকটি ভাবে দিতে পারেন, কালার আছে এখানে 4টি ভাবে দিতে পারেন। সো কালার, সো আমি কালার কিন্তু এই যে দেখেন, আমি এখান থেকে যদি এটা কপি করি, কপি করে দেওয়ার পর আমি যদি এই যে কালার, কালার কোথায়, এই কালারটার মধ্যে আমি যদি পেস্ট করে দেই, দেখেন আমি যদি এখন রিলোড দেই পেজটি, আমার পেজটি রিলোড দেই, দেখেন এই যে কালার পেয়ে গেছে, তাই না। সো আমরা এখন আরজিবি কালার কিভাবে আনবো, আরজিবি আনার জন্য আমাদের কি করতে হবে একটু দেখি আমরা। সো আরজিবি আনার জন্য আমি একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই। প্রথম এখানে কি বলছে, রেড, রেড কালারের জন্য আমরা কি করতে পারি, সো আরজিবি কালারের জন্য আমরা কি করতে পারি, ফার্স্ট অফ অল রেড, গ্রিন, ব্লু, মানে তিনটা কালারের সমন্বয়ে আরজিবি কালার হয়, আরজিবি কালার হয়। এই একটা কাজ করবেন, এখানে আরজিবি দিয়ে এইভাবে ঠিক এইভাবে লিখবেন, এইভাবে লেখার পর এই ঠিক এইখানে এইখানে রেড কালারের সংখ্যা কত, দেন গ্রিনের আছে কত, এন্ড ব্লুর কত। সো আপনারা শুধু যে এইটাই দিবেন তা না, এখানে ব্ল্যাক দিতে পারেন, এখানে অরেঞ্জ দিতে পারেন, মানে আপনার ইচ্ছা। যেমন এই যে আমি একটু নিচে স্ক্রল করি, দেখেন এইখানে এই যে রেড কালার কিভাবে বানাবো আমরা, আমি একটু ই করি, দেন এখান থেকে আমি পেস্ট করে দিই, আমি একটু এখান থেকে নিয়ে এখানে আমাদের ওয়েবসাইটে আরজিবি, যেমন আমি আমাদের ব্যাকগ্রাউন্ডটাই আমি করি, ব্যাকগ্রাউন্ডটাই করি, দেখেন সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমাদের পেজ রিলোড দিই, সেম কালার আছে তাই না, আমি একটু অন্য কালার নিয়ে দেখি, এই কালারটা নিই তাহলেই আপনারা পরিবর্তন বুঝতে পারবেন। এই কালারটা নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম, দেন আমি একটু আটকিয়ে দিই। হ্যাঁ, এটা এবার দেখবেন আমাদের আরজিবি কালার পেয়ে গেছে, এই যে আরজিবি কালার পেয়ে গেছে। সো এটা যদি আপনারা চান যে আপনাদের মনে করেন টেক্সটের মধ্যেও দিবেন, টেক্সটের মধ্যেও দিতে পারবেন। যেমন এই কালারটা ই করে আমি আমার আরজিবি কালার দিয়ে দিলাম, আরজিবি কালার দিয়ে এটা যদি আমি দিই, এই দেখেন পেয়ে গেছে। সো এইভাবে আরজিবি কালারগুলো নেবেন। এখন যদি আপনারা চান যে এইটাকে অন্য কিছু করতে, যেমন এই যে রেড, রেডটাকে আপনারা এটা কমিয়ে দিতে পারবেন, এখানে কমিয়ে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। গ্রিন, গ্রিনের থেকে এখানে এই সংখ্যাটা কিন্তু কালারের সংখ্যা, এটা কোন কালারে কোন সংখ্যা আছে এইটা। সো আপনারা এটা যদি বাড়িয়ে কমিয়ে দেন তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিয়ে এখান থেকে আপনারা কালার নিতে পারবেন, এভাবে নিতে পারবেন। দেন আমি যদি এটাকে কপি করে দেই, দেখবেন এই সেম কালারটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। এটা আমি ব্যাকগ্রাউন্ডে রাখি, এটা আমি ব্যাকগ্রাউন্ডে রাখি, দেখেন এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে রাখি তাহলে আমি যদি পেজটা রিলোড দেই, দেখেন আমাদের সেম কালারটা ব্যাকগ্রাউন্ডে পেয়ে গেছে। সো এখানে এসে আপনারা শিখবেন, দেখবেন কিভাবে কি করছে, আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা দেখবেন, টানাটানি করে দেখবেন কোনটা কি কালার বা কিভাবে কালারটা ইউজ করছে সবকিছু দেখবেন। আর মোট কথা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ছাড়া কিন্তু এইসব মনে থাকবে না। আপনি একদিন প্র্যাকটিস করলেন, 10 দিন বসে থাকলেন, কিচ্ছু মনে থাকবে না ভাই, কিচ্ছু মনে থাকবে না। আপনার নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিয়মিত চর্চা থাকতে হবে, তাহলেই আপনারা এগুলো পারবেন। আমি আজকে অনেকগুলা প্রপার্টি নিয়ে আলোচনা করলাম, এগুলো আপনারা আজকে প্র্যাকটিস করেন আপাতত, নেক্সট ক্লাসে আমরা আরো দেখব। আর আমি বেশি ক্লাস বের করব না, আমি ওয়ার্ডপ্রেসে মুভ করব, হয়তো বা আর 7টা থেকে 8টা ক্লাস বের করব, তারপর ওয়ার্ডপ্রেস। কারণ আমাদের মূলত ক্লাস হলো ওয়ার্ডপ্রেস নিয়ে, HTML-টা শুধু বেসিকটা শিখবো আমরা, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে যাতে আমরা কাজ করতে পারি। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই আপনাদের, এখান থেকে আপনারা কিভাবে করবেন। এই যেমন আমি একটা শিখিয়ে দেই, এখান থেকে আপনারা রাইটে ক্লিক করবেন, মাউসের রাইটে ক্লিক করবেন, মাউসের রাইটে ক্লিক করার পর এই যে ইন্সপেক্ট, লাস্টের আগেরটা অপশন। এখন যদি আপনারা ক্রোম দিয়ে করেন তারপর ইন্সপেক্ট লেখা থাকবে, সো আপনারা ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে ফুল সিএসএস যেটা করছেন ওইখানে সেটা পেয়ে যাবেন।
এখান থেকে আপনারা এই যে RGBA কালার বা এখান থেকে আপনারা ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ এখান থেকে বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। তারপর এখান থেকে RGBA যদি চান আপনি নিজেই এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যাই হোক, তারপর কি আছে, এখানে আছে এখানে আপনারা শ্যাডো। আমি একটু শ্যাডোটা দিয়ে দেখেন। হ্যাঁ, আমি যে বলছিলাম কোনটা রাইট আর কোনটা লেফট। ফার্স্টেরটা হলো লেফটে গেছে, আর পরেরটা হলো বটমে গেছে, আর বটম আর টপ। মানে ফার্স্টেরটা গেছে হলো রাইট আর লেফট, লেফট রাইট, আর পরের ভ্যালুটা গেছে আমাদের টপ আর বটম। আপনি যদি মাইনাস করেন তাহলে এটা যাবে টপে, আর যদি প্লাসে করেন তাহলে এটা যাবে বটমে। আর এটা যদি আপনারা প্লাসে সরি এটা যদি প্লাসে করেন তাহলে যাবে রাইটে, আর এটা যদি মাইনাস করেন তাহলে যাবে লেফটে। সো আমি এটা রেখে দিলাম। আর এখানে যদি আপনারা ব্ল্যাক না দিয়ে এখানে রেড দিয়ে দেন তাও কিন্তু হবে, আপনারা যা খুশি তাই দিবেন কালার। আর লেটার স্পেসিংটা বলতে আমি একটু বুঝাইলাম যে একটা লেটার থেকে আরেকটা লেটারে কতটুকু স্পেসিং পাবে। সো আমরা এখান থেকে পেয়ে যাই। পেয়ে হলো লাইন হাইট। সো আমি লাইভ এখান দেখাই আপনাদের কিভাবে লাইন হাইটটা পাইতেছে। এই দেখেন এভাবে লাইন হাইটটা পাইতেছে। এই যে এইভাবে আপনারা যদি চান এখানেও কোডিং করতে পারবেন। এখানে আপনারা লিখতে পারবেন ফন্ট সাইজ, এখানে লিখতে পারবেন ফন্ট সাইজ লিখে 40 পিক্সেল। এই দেখেন সব পেয়ে গেছে, দেখছেন? এটা হলো লাইভ, একটা চোখের সামনে হইতেছে। চোখের সামনে হইতেছে। যাই হোক, আপনারা প্র্যাকটিস করবেন। এটা করতে গেলে আপনাদের লাগবে হলো মাউসের রাইট বাটন ক্লিক করে দেন এখানে সবার লাস্টের আগের অপশন ইন্সপেক্ট এলিমেন্ট যেটাকে বলে, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করে আপনারা এখান থেকে এলিমেন্টে ধরে নেবেন। কিভাবে ধরবেন, এই যে তীর চিহ্ন এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পর আপনারা যে এলিমেন্টটা এডিট করবেন সেই এলিমেন্টে, এই ধরেন আমি এই হেডিংটা এডিট করব। সো এখানে যে ক্লিক করবেন, ক্লিক করার পর এই অপশনটি আসবে। অপশনটি তো আসছিলই, তাই না? আমি এখান থেকে পিটাই যাই, পিএ ক্লিক করে দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। পিএ ক্লিক করার পর কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এভাবে আপনারা এডিট করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবগুলো ক্লাস আপনারা দেখবেন। আশা করি ভালো কিছু করতে পারবেন। আর একটা কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও ইউটিউবে দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর ভালো লাগলে কমেন্ট করবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।